আসসালামু আলাইকুম, শুভ দুপুর। একটি বিয়ের দাওয়াত ছিল, আপনাদের সাথে করেই আমি যাচ্ছি। আমি কিন্তু একা যাচ্ছি না, আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। এটা কোনো রেস্টুরেন্ট ছিল না বা কোনো বিয়ের কমিউনিটি সেন্টার হলও ছিল না। এটা স্কুল ছিল, তাই এটার পরিবেশ অত সুন্দর বা গোছানো ছিল না, খুব এলোমেলো ছিল। ভিডিওটা সুন্দরভাবে করতেও পারিনি যেহেতু মানুষের হাঁটা চলা চলছে। আর দেখেন জামাই কি খুশি, শুধু জামাই হাসি লেগে আছে মুখে। তার মানে প্রত্যেকটা পুরুষ বিয়ের দিন এরকম হাসি দিয়ে থাকে, রুমালের নিচে রুমাল ধরে রাখে, আর ও আর রুমালটা ডাইরেক্ট দিয়ে হাসে না, ডাইরেক্ট হাসতেছে। যেহেতু আরেকজনের ওয়াইফ, নতুন বউ, পারমিশন নাই, তাই দেখাতে পারলাম না আপনাদেরকে, সরি। এখন আমরা খাবার জন্য চলে যাচ্ছি। আগে বোরহানি ঢেলে নিচ্ছি, বোরহানি সবাই গ্লাসে বোরহানি আর পানি আর প্লেট সার্ভ করে নিচ্ছি সুন্দরভাবে। আগে আজকে বইয়ে শ্যুট করে ফেলেছি খাওয়ার আগে, যেহেতু সিট খালি ছিল না। আপনাদের কেমন লাগে আমার এই বিয়ে বাড়ির প্রোগ্রামগুলো? দাওয়াত, যখনই কোনো দাওয়াত থাকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু অত আবার খাই না, কিন্তু একদম সামান্য পোলাও খাই। ওই যে ছোট্টবেলায় মায় শিখাইছে, দাওয়াত খাইতে এসেছিস পোলাও খাবে কি লিগা, গোস্ত খা, গোস্ত খাই, গোস্ত খাই। দেখেন আপনি কি, আমি এই এক চামচই নিলাম পোলাও, আর নিব না কিন্তু, শুধু গোস্তই খামো, আজকে গোস্তই খাইতে আসছি। ছোট্টবেলার সেই জিনিসটা ধরে রাখছি, ঐতিহ্য, এটা বলতে গেলে আমার একটা ঐতিহ্য, আমার মা শিখাইছে, পারিবারিক শিক্ষা। পোলাও নিয়ে নিয়েছি, কাবাব ছিল আর রোস্ট ছিল। আমাকে না কখনো বলি না আমাকে সিনা দেন, এই দেন সেই দেন, কিছু বলি না, আমাকে যে যেটা দেয় আমি ওইটাই অ্যাকসেপ্ট করি খুশি মনে। রান দিয়েছে, রানটা দেখে আধা মরা অলরেডি, কেমন মনে হয় মাংস নাই রানে এরকম। আচ্ছা ঠিকই, কাবাবটা পড়ে গেল। পোলাওটা নরম ছিল, একটু নরম নরম লাগছে, আমার কাছে ভালো লাগে না, আমি আবার একটু শক্ত জিনিস পছন্দ করি। আমি ভাতটাও কিন্তু লেটকা লেটকা একটু, মানে অনেকে একটু নরম ভাত খায়, ওই ভাতটা না আমার তরকারির সাথে ভালো লাগে না, পাইনচা পাইনচা লাগে। সো নরম কোনো কিছু আমার পছন্দ না। আমার আবার শ্রুতিবাই আছে অনেক বলতে পারেন। বিসমিল্লাহ করে প্রথম লোকমা দিলাম কাবাব দিয়ে, দ্বিতীয়টা দিলাম রোস্ট দিয়ে। আলহামদুলিল্লাহ, একটা বিয়েবাড়ির খাবার খারাপ বলা যাবে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ খেয়েছে, আমি তো আর একা খাইনি। সালাদটা একটু দেরি করে নিয়েছি, সালাদে টমেটো ছিল, লেবু ছিল আর কাঁচামরিচ এগুলো ছিল। সালাদ কিন্তু আমার মাখাটাই ভালো লাগে, এরকম আস্ত সালাদ ততটা ভালো লাগে না। তাও একটু নিয়েছি, একটু চাবাচ্ছি, একটু পোলাও খাচ্ছি, এভাবে জাস্ট অ্যাডজাস্ট করছি নিজেকে। সবসময় সব কিছু আমার মন মতো হবে না। এখন আমি আবার কিছু সালাদ নিলাম, শসা ছিল, শীতের দিন তো শসা টসা খিরাই এগুলো ভালোই। আর গরু মাংসটাও চলে আসছে, গরু মাংস তো আমি খাবো, আমি তো আসছি গরু মাংস খাইতে। নিয়ে নিলাম প্রথম এক পিস, তারপরে আস্তে আস্তে নিই, নাহলে মানুষের আবার চোখ পড়বে, বুঝেন না? প্রথমে এক দুই পিস নিই, আবার দুই পিস নিই, এরকম করে খাইতে হয়, টেকনিক বুঝে খেতে হয়। দুই পিস খেয়েছি কিন্তু প্রথমে, পরে আবার খেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই নেই। কিন্তু জর্দাও চলে এসেছে, জর্দাটা তাড়াতাড়ি নিচ্ছি, না হলে দেখা যায় সবাই উপর থেকে সাদা মিষ্টি লাল মিষ্টি খেয়ে ফেলা, আমি আর মিষ্টি পাই না। যা দেখছি আমার প্লেট কিন্তু কোনো 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 পোলাও নাই, আমি কোনো কিছু নষ্ট করি না, আমি যতটুকু খাই অতটুকু নিয়েছি। এখন জর্দাটা খেয়ে নিব। আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ির জন্য জর্দাটা নিয়েছি, যে সবাই মিষ্টি খাই ফেলে, আমার রেখে আমি মিষ্টি পাই না, তাড়াতাড়ি আজকে এই কাজটা করেছি। কে কে কাজ করেন? আর বিয়ের খাওয়া শেষ হলে সবাই যেখানে গিফট দেয়, ওখানে যেটা একটা হুমড়ি দিয়ে পড়ে পান নেওয়ার জন্য, কেউ গিফট দেওয়ার জন্য, আসলে পান নেয় মুড ভৈরা ভৈরা, টিস্যু ভৈরা ভৈরা এরকম করে নিয়ে যাচ্ছে, আমি শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন।